আজকের বাক্য আপনারা দেখতে পাচ্ছেন, দ্য পাওয়ার অফ ইয়োর টাং, জিহ্বার শক্তি। পবিত্র বাক্যর মধ্যে যখন আমরা আসি, হিতোপদেশ, দ্য বুক অফ প্রভাবস, চ্যাপ্টার 18 ভার্সেস 21, 18-21 মধ্যে বলছে, The tongue has the power of life and death, and those who love it will eat its fruit. বলছে জিহ্বার মধ্যে শক্তি, ক্ষমতা আছে, জীবন এবং মৃত্যু। আর যে কেউ জিহ্বাকে প্রেম করে, সেই জিহ্বার ফল তারা অবশ্যই পাইবে। আর আমাদের জীবনের মধ্যে আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না কি আমাদের জীবনের মধ্যে অনেক কিছু ভুল হতে থাকে, অনেক কিছু ক্ষতি হতে থাকে, অনেক সম্পর্ক নষ্ট হতে থাকে। এটার কারণই অনেক সময় জিহ্বা হয়। যে জিহ্বাকে আমরা অনেক ছোট মনে করি, কিন্তু এই জিহ্বার মধ্যে, যেটার মধ্যে একটা অঙ্গ, যার মধ্যে কোনো হাড় নেই, একটা মাংসের পিস, কিন্তু এটার মধ্যে ক্ষমতা প্রভু এতটাই দিয়েছে কি আমরা এটার মধ্যে থেকে কাউকে জীবন দিতে পারি, কাউকে অভিশপ্ত করতে পারি, কাউকে মৃত্যুর দিকেও নিয়ে যেতে পারি অভিশপ্ত করে। পবিত্র বাক্যর মধ্যে বলছে কি আমরা অনেক সময় দাসদাসীরা যারা প্রভুতে চলার চেষ্টা করছি, কি প্রত্যেকজন যারা ধর্ম করছে, তাদের ধর্ম অলিক যদি তারা নিজের জিহ্বাকে বলগা দিতে না পারে। আমরা যখন জিহ্বাকে বলগা দিতে না শিখি, আমাদের পুরো প্রত্যেকটা ধর্ম এবং ধর্মের প্রত্যেকটা কর্ম আমাদের নষ্ট হয়ে যায়, যেহেতু আমাদের জিহ্বা ফলবান্ত নয়। আর আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না কি এই জিহ্বা আমাদের জীবনের মধ্যে কি রোল প্লে করে। আর আজকে দিনে আমরা বাক্যর মধ্যে সেই তত্ত্ব জ্ঞান খুঁজবো, আর আমার সাথে যুক্ত থাকবেন। হিতোপদেশ 10-19 মধ্যে বলছে এক্সেসিভ টকিং। কিছু কিছু জনের অনেক অভ্যস্ত রয়েছে কি তারা রীতিমতন কথা বলতে থাকে আর প্রচুর পরিমাণে কথা বলে। আর পবিত্র বাক্যর মধ্যে মানুষরা বুঝে উঠতে পারে না কি অনেক বেশিও কথা বলা বাক্যর মধ্যে বলছে একটা পাপ। এক্সেসিভ টকিং লিডস টু অ্যান আনঅ্যাভয়েডেবল সিন। যখন আমরা অনেক বেশি কথাবার্তা বলি, তখন অনেক সময় আমরা অনেক রকমের পাপ করে বসি যেটা আমরা বুঝে উঠতে পারি না, কিন্তু সেটা রেকর্ড হয়। প্রত্যেকটা কথা আজকের দিনে আমাদের রেকর্ড হচ্ছে। যেরকম আজকের দিনে আপনারা এই রেকর্ডিং লাইভ দেখছেন, সেরকম প্রভুরও কিছু দূতগণ রয়েছে। যখন আমরা কথাবার্তা বলি, আর সেই কথাবার্তা যদি এক্সেসিভ হয়, যতটা প্রয়োজন অতটা না বলে রীতিমতন কথা বলতে পারি, তখন এটা অসম্ভব হয়ে যায় কি মানুষ পাপ না করে বসে। তারা প্রত্যেকজনই পাপ করে বসে। তাই জিহ্বাকে বলগা দেওয়া খুব প্রয়োজন যদি আত্মিক জীবনে বৃদ্ধি পেতে চায় একটা বিশ্বাসী। কারণ আমরা অনেক সময় আটকে যাই আমাদের জিহ্বার জন্য, আমরা অফলবান্ত হয়ে থাকি আমাদের জিহ্বার জন্য। জীবনের মধ্যে ফল ধরে না, কারণ আমরা জিহ্বাকে বলগা দিতে শিখিনি। আর এই জিহ্বা সব জায়গা অগ্নি ছড়ায়, সবকিছু নষ্ট করে দেয়। পবিত্র বাক্যর মধ্যে হিতোপদেশ 10-19 মধ্যে বলছে, sin is not ended by multiplying words, but the prudent hold their tongue. বলছে যারা কথাটাকে বাড়াতে থাকে তারা কখনোই পাপকে আটকাতে পারে না, তাদের জীবনের মধ্যে পাপকে তারা রুখতে পারে না। আর পাপের সব থেকে বড় কারণই হলো আমাদের জীবনের মধ্যে আমাদের জিহ্বা। আমাদের প্রত্যেক পাপের সাথে আমাদের জিহ্বার লিঙ্ক আছে। আর যার জন্যে এক্সেসিভ টকিংও অনেক সময় বেশি পাপ, বেশি মাল্টিপ্লাইং ওয়ার্ডস যেটাকে বলা হচ্ছে, কি অনেক বেশি কথা বলা, যতটা প্রয়োজন নয় ওর থেকে বেশি কথা বললে ইট বিকামস আ সিন ইজ নট এন্ডেড, যে পাপের শেষ নেই, অ্যান আনঅ্যাভয়েডেবল সিন, যেটাকে আটকানো যায় না। আর আমরা যখন উপদেশক 5-1 মধ্যে দেখি, বাক্যর মধ্যে বলছে উপদেশক এক্লেসিয়াস,
উপদেশ 5 অধ্যায় 1 পদের মধ্যে বলছে, গার্ড ইউর স্টেপ when you go to the house of God। বলছে যখন তুমি প্রভুর দরবারে ঢুকছো, গার্ড ইউর স্টেপ, go near to listen rather than to offer the sacrifice of fools। বলছে প্রভুর দরবারে যখন ঢুকছো তো শুনতে যাও, কিন্তু মাইন্ডলেস অফারিং নিয়ে যেও না, যেটার কোনো তত্ত্ব জ্ঞান বা যেটার কোনো মূল্য বা যেটার কোনো মানে নেই। আমরা অনেক সময় অনেক রকমের অফারিং নিয়ে ঢুকে পড়ি, আর সেই অফারিং অনেক প্রকারে হতে পারে। সেটা অর্থের অফারিং হতে পারে, সেটা বা আমাদের জীবনের সময়ের অফারিং হতে পারে, যেটা আমরা দিই, যেটার কোনো মূল্য নয়। কিন্তু প্রভুর বাক্যর মধ্যে বলছে অফারিং এর থেকেও বেশি আশীর্বাদ যুক্ত হলো পবিত্র বাক্যকে শোনা। who do not know that they do wrong। অনেকজন আমরা বুঝি নাকি আমরা যখন প্রভুর দরবারের মধ্যে ঢুকি, আমাদেরকে এক্সেসিভ প্রভুর সাথে কথা বলাও বা মাল্টিপ্লাইং ওয়ার্ডস, যেটা আমরা রীতিমতন প্রভুর সাথে নানান প্রকারের কথা বলতে পারি। আর আমরা নানান প্রকারে, প্রত্যেক জনই আমাদেরকে শেখায় কি নানান প্রকারের কথা বলো। কিন্তু পবিত্র বাক্য আমাদের শিক্ষা দেয় কি তাদের মতন হইও না, সেই ফরাসিদের মতন হইও না যারা মনে করে কি তারা বড় বড় অক্ষর বা বড় বড় প্রার্থনা করলে প্রভু তাদের প্রার্থনা শুনবে। প্রভু বড় বড় প্রার্থনা শোনে না, কিন্তু অ্যাকচুয়াল প্রার্থনাগুলো শোনে যেটা হৃদয় থেকে আসে। আর সেটাই আমাদেরকে বলছে 2 পদে, ডু নট বি কুইক উইথ ইয়োর মাউথ, ডু নট বি হেস্টি ইন ইয়োর হার্ট টু আটার এনিথিং বিফোর গড হু ইজ ইন হেভেন। বলছে যখন তুমি প্রভুর কাছে আসছো, এটা খুব বেশি প্রয়োজন কি তুমি ভাবনা চিন্তা নিয়ে প্রভুর সাথে কথা বলো, কি তুমি কার সাথে কথা বলছো। আমি যেটাকে বলি গড কনসিয়েন্স, যেটা জানা কি আমি কোন প্রভুর কাছে এসে দাঁড়িয়েছি। আমি সেই প্রভুর কাছে এসে দাঁড়িয়েছি যে আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা, যে এত বড় বড় শক্তি এই জগতের মধ্যে নির্মাণ করেছে, যেটা স্পেসের মধ্যে আমরা দেখতে পাই, ব্ল্যাক হোল, যেটা একটা পুরো ইউনিভার্সকে কিন্তু গিলে নিতে পারে। সেই ঈশ্বরের সামনে যখন আমরা গিয়ে দাঁড়াই, we cannot utter, বলছে do not be quick to open your mouth। বলছে ঝট করে নিজের মুখ খুলো না, কিন্তু জ্ঞানেতে, প্রজ্ঞার জ্ঞানেতে নিজের মুখ খোলো। যদি আমরা প্রার্থনা করতে জানি না, তাহলে আমাদেরকে উচিতই নয় প্রার্থনা প্রভুর কাছে করা। আর আমরা অনেকজন রয়েছি যারা রীতিমতো নিজেকেই ঠকাচ্ছি। আমরা মনে করি কি আমরা যে রকমের কথা বলতে পারি, যেটা আমরা এই জগতের মধ্যে মানুষের সাথে কথা বলি, সেটা আমরা পবিত্র ঈশ্বরের সাথে সেভাবে কথা বলতে পারি। কিন্তু আমরা ভুলে যাই তিনি পবিত্র পবিত্র বাহিনীগণের সদাপ্রভু। আর তার কাছে গেলে লেট ইউর ওয়ার্ডস বি ফিউ, কিন্তু তোমার কর্ণকে খোলা রাখো যেন তুমি তার বাক্যকে শুনতে পাও। বলার থেকে ভালো শোনা আশীর্বাদ যুক্ত, পবিত্র বাক্য বলে। তারপরে আবার ইট ইজ ইভিল টু মেক মাইন্ডলেস অফারিং টু গড। ওটা একটা অনেক বড় পাপ যখন তুমি মাইন্ডলেস অফারিং করছো, যেটা তোমার কোনো মনের সাথে যুক্ত নয়। তুমি অফারিং তো দিচ্ছ, কিন্তু সেটা তোমার মনের সাথে যুক্ত নয়। প্রভু যেভাবে তোমাকে আজ্ঞা দিয়েছে সেইভাবে তুমি অফারিংটাকে না তুলে তুমি নিজের মতন করে মাইন্ডলেস অফারিং দিচ্ছ। ইট ইজ ইভিল, পবিত্র বাক্যের মধ্যে বলছে। আর সেটাই খুব সুন্দর করে প্রজ্ঞার জ্ঞানের মধ্যে আমাদেরকে বোঝাচ্ছে কি যখন তুমি প্রভুর ঘরের মধ্যে ঢোকো, go near to listen rather than to offer mindless offering like fools who do not know what they do is wrong। তারা বোঝে নাকি তারা অনেক বড় ভুল করছে। আর এইসব অভিশাপ আমাদের জীবনের মধ্যে রয়ে যায়। তাই যখন আমরা প্রভুর কাছে আসি, ইট ইজ ভেরি মাচ নেসেসারি টু আন্ডারস্ট্যান্ড যে তুমি কোন ঈশ্বরের কাছে আসছো। আর তার কাছে যখন ঢুকছো, পবিত্র বাক্যর মধ্যে আবার 3 পদে 5 a dream comes when there are many cares। বলছে একটা স্বপ্ন মানুষ তখন পায় যখন সে রেস্টলেসনেস এর মধ্যে ভোগে, যখন সে অনেক চিন্তার মধ্যে ভুগছে। আমাদের স্বপ্নেরও কারণ অনেক সময় আমাদের চিন্তা হয়, যেটা কি আমরা বেশি নিয়ে চিন্তা করি সেটাই কিন্তু আমরা অনেক সময় স্বপ্নতে দেখি। সেটা বাক্যর মধ্যে বলছে and many words mark the speech of a fool। বলছে যে অনেক কথা বলে সেটা মার্ক করে একটা বোকা ব্যক্তিকে, সেটা পরিচয় দেয় একটা বোকা ব্যক্তি যে নিজের জিহ্বাকে সঠিকভাবে ব্যবহার করতে জানে, যে নিজের জিহ্বাকে সঠিকভাবে প্রভুর কাছে প্রার্থনা করতে জানে না।
আর তাদেরকে বলা হচ্ছে বাক্যর মধ্যে বোকা। আর বোকামি করাও ঈশ্বরের একটা পাপ। তাই পবিত্রতা যদি অর্জন করতে হয়, it is with a reverent fear that you go near to God. You have to have that fear. তোমার মধ্যে সেই ভীতি থাকার দরকার কি তুমি যখন প্রভুর কাছে যাচ্ছ, সেই ঈশ্বরের কাছে যাচ্ছ যে মুখের বাক্যতে out of nothing he created everything. তার মুখের বাক্যতে তিনি এমন একটা পৃথিবীকে জন্ম দিলেন, সৃষ্টি করলেন, যেটাকে আমরা বলি বিগ ব্যাং। একটা বড় ব্যাং হলো তার মুখের বাক্যতে, আর সেটা দিয়ে একটা পৃথিবীর রচনা হলো। আর এই পৃথিবীকে এমন একটা জায়গার মধ্যে ঝুলালো যেখানে না উপরে কিছু আছে না নিচে কিছু আছে, সেটা হাওয়ার মধ্যে ঝুলছে সেই পৃথিবী, তার মুখের বাক্যতে তিনি ধরে রেখেছেন। তাই যখন তার কাছে আমরা যাই, সেই বাক্য ঈশ্বরের কাছে, it is to have a reverent fear, কি তোমার মধ্যে সেই ভয় থাকার দরকার কি তুমি কোন ঈশ্বরের কাছে যাচ্ছ। একটা পাপী ব্যক্তি যখন প্রবেশ করে, সে নিজের মস্তক পর্যন্ত তুলতে পারেনি প্রভুর কাছে, সে প্রভুর দরবারের মধ্যে ঢুকতেও পারেনি, কিন্তু নিজের মাথাটাকে নত করে নিজের বুককে চেবড়ে সে প্রভুকে বলে কি আমি পাপী, আমার প্রতি দয়া করো। প্রভু বাক্যতে বলছে কি তার প্রার্থনাকে শুনেছে প্রভু, কারণ তার প্রার্থনার মধ্যে ভয় ছিল, তার প্রার্থনার মধ্যে সত্য ছিল। আর আমরা যখন এই একই জিনিসই করি, তখন আমাদের জীবনের মধ্যে আমরা আত্মিক দিক থেকে বৃদ্ধি পাই না। তাই এই জিহ্বাকে বলগা দেওয়া খুব প্রয়োজন। আর রেস্টলেসনেস অনেক সময় কারণ হয়ে যায় আমাদের মুখের অনেক কথা বেরায়। আমরা যখন হ্যাভ আ রেস্টলেস টাং, যেটা শান্তি পায় না, যেটা ফেটে বেরিয়ে আসতে চায়, সব জায়গার মধ্যে তুমি দেখবে কি কেউ না কেউ নাক গলায়। কেন নাক গলায়? কারণ তারা নিজের জিহ্বাকে আটকাতে পারে না। তারা বোঝে না কি কোথায় উচিত কথা বলার দরকার আর কোথায় বলার দরকার নেই। সেই জ্ঞানটা অনেকজনের জীবনের মধ্যে তারা প্রাপ্ত হয়। তাই জাকবের 3:8 মধ্যে বলছে রেস্টলেস টাং এর বিষয়। জাকব দ্য বুক অফ জেমস 3:8 মধ্যে বলছে, বাট নো হিউম্যান ক্যান টেম দ্য টাং, ইট ইজ আ রেস্টলেস ইভিল ফুল অফ ডেডলি পয়জন। বলছে এই জিহ্বা একটা রেস্টলেস ইভিল, যেটা শান্তিতে থাকে না কখনো, আর এটা ফুল অফ ডেডলি পয়জন, মৃত্যুজনক বিষ এর মধ্যে রয়েছে। আর এই বিষ উগলেই কত পরিবারকে আমরা নষ্ট করে দিই, কত বন্ধুত্ব ভেঙে যায়, কত সুন্দর সম্পর্ক প্রেমে নষ্ট হয়ে যায় এই জিহ্বার জন্য। কতজন আজকের দিনে দুঃখের মধ্যে ঢুকে গেছে, কারণ কেউ না কেউ তাদের মাঝখানের মধ্যে গিয়ে এমন একটা ডেডলি পয়জন বা এমন একটা বিষ উগলে দিয়েছে, যে বিষ থেকে একটা সুন্দর সম্পর্ক, যেখানে একটা ছেলে একটা মেয়ে প্রেম করে, সেটা ভেঙে গেছে। আর তারা আজকের দিনে এক অন্যকে দেখতে চায় না, আর তার মধ্যে একজন ভুগছে, আর তার কষ্ট কিন্তু প্রভুর কাছে প্রকাশিত। বলছে ইট ইজ আ রেস্টলেস ইভিল ফুল অফ ডেডলি পয়জন। কেউ এই জিহ্বাকে বলগা দিতে পারে না যতক্ষণ সে প্রভুতে যুক্ত না হয়। সব থেকে প্রথম জিনিস লিখে নেবে কি জিহ্বা ইজ রেস্টলেস। দ্বিতীয় হলো মতি লিখিত সুসমাচার 12:36 পদ। It talks about idle words, যেখানে আমরা দেখতে পাচ্ছি, but I tell you that everyone will have to give account on the day of judgment for every empty word they have spoken. যেটা খালি কথা বলা, কোনো মানে নেই। যেটাকে আমরা বলি কাহানি বানিয়ে, মির্চ মিশালা ঢেলে আমরা কথা বলতে চাই। আমরা একটা কনভারসেশন চালাবার জন্য আমরা এত কথা বলি কি আমরা অনেক সময় we lose time, track of time, আমরা সময়ও ভুলে যাই। আর আমরা রীতিমতন কথা বলতে বলতে আমরা শুরু করি প্রভুর বাক্য নিয়ে কথা বলতে কিন্তু কি শেষ করি সমালোচনা দিয়ে। আমরা শুরু করি একটা ভালো হৃদয়ের মধ্যে উদ্দেশ্য নিয়ে, কিন্তু শেষ করি আজে বাজে কথা বলে, আইডল ওয়ার্ডস, যেটার কোনো মানে নেই। কতজন এরকম রয়েছে যারা ভুল ভাল বকতে থাকে, তারা কথা শেষ করতে পারে না। আর প্রভুর বাক্যের মধ্যে বলছে কি তাদের প্রত্যেকজনকে হিসাব দিতে হবে। সেটা কি এক একটা জিহ্বা থেকে তোমরা যেটা আইডল ওয়ার্ডস, যে এমটি ওয়ার্ডস, যেটা কোনো মানে নেই, সেই সব কথাগুলোকে তুমি বের করেছো।
ওই এক একটা কথা তোমাকে হিসাব দিতে হবে। তাহলে যদি আমাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে, তাহলে আমাদেরকে বোঝার দরকার কি আমরা এই জিহ্বাকে কিভাবে ব্যবহার করছি, সেই জ্ঞানটা থাকার দরকার। অনেকজনের জিহ্বার সাথে মাইন্ডের কোনো কানেকশনই নেই। মাথা ভাবে অন্য কিছু, কিন্তু মুখ বলছে অন্য কিছু। কারণ তারা রীতিমতন রেস্টলেস, তারা চিন্তার মধ্যে ভুগছে, যেটাকে আমরা দেখলাম। তারা ফিয়ারের মধ্যে ভুগছে, তারা ইনসিকিউরিটির মধ্যে ভুগছে, যার জন্যে তারা এমন এমন পাপ করে বসে যে পাপকে তাদেরকে একটা সময়, বিচারের সময়তে তাদেরকে হিসাব দিতে হবে। আর প্রভু আমাদেরকে একই শিক্ষা দিচ্ছে কি আমাদেরকে কিভাবে কথা বলার উচিত। মতি লিখিত সুসমাচার 5 অধ্যায়, সার্মন অফ দ্য মাউন্ট 37 পদের মধ্যে বলছে, all you need to say is simply yes or no. Anything beyond this comes from the evil one. বলছে তোমাকে শুধু হ্যাঁ ইয়া নাতে জবাব দেওয়ার উচিত। তোমার হ্যাঁ যেন হ্যাঁ হোক, তোমার না যেন না হোক। এর থেকে বেশি কোনো কথা যদি বেরিয়ে আসে, সেটা ঈশ্বরের থেকে নয়, কিন্তু মন্দ থেকে আসে। তাই আমরা যখন বেশি নিজেকে কাউকে কনভিন্স করার চেষ্টা করি, বা কাউকে বোঝাবার চেষ্টা করি, বা কাউকে নিজের দৃষ্টিভঙ্গি দেখাবার চেষ্টা করি, তখন আমরা অনেক কথা বলতে থাকি যেটা আমাদেরকে পাপের মধ্যে নিয়ে যায়। বলছে তোমার হ্যাঁ যেন হ্যাঁ হয়, তোমার না যেন না হয়। তুমি যদি হ্যাঁ বলছো তো হ্যাঁ। আমরা কতজন সোয়ার ওয়ার্ডস ইউজ করি, প্রমিস ইউজ করি, এইসব সব প্রভুর চোখের মধ্যে পাপ। কি কাউরের উপরে মাথায় হাত রেখে কসম খাওয়া প্রভুর চোখের মধ্যে পাপ। বা নিজের গলার মধ্যে ধরে আই সোয়ার বলাটা প্রভুর চোখে পাপ। প্রভু বলছে তোমার যেন হ্যাঁ হ্যাঁ হোক, তোমার যেন না না হোক। আ ম্যান অফ ট্রুথ। আর যতক্ষণ আমরা সেই সত্যতে না চলি, আমরা এই জায়গাটা আসতে পারি না। কারণ আমাদের হ্যাঁকে কেউ বিশ্বাসই করে না, আমাদের নাকে কেউ বিশ্বাস করে না। কারণ আমরা রীতিমতন যেটা নিজেই বলি, সেই কথাটাকে নিজেই ভাঙি। কিন্তু প্রভুর বাক্যতে বলছে কি এর থেকে বেশি যদি আসে, তার মানে ইট কামস ফ্রম দ্য ইভিল। তার মানে এটা দিয়াবলের কাছ থেকে আসে। আর দিয়াবলের এটা একটা আচরণ। আমরা বন্ধুত্ব করার জন্য মানুষের সাথে কত আইডল ওয়ার্ডস এর কথা বলি, যেটার কোনো মানে নেই। আজকের দিনে দেখুন, ছেলে আর মেয়ে যারা এখন নাকি প্রেম করে, তারা রীতিমতন পুরো রাত কথা বলছে, তাদের কথার কোনো মানে নেই। আমি একজনকে জানতাম যে নিজের গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে লাস্টের দিকে কি কথা বলছে, কোনো কথা খুঁজে পাচ্ছে না, লাস্টের দিকে অন্যজনের কথা বলছে। বলছে টেরেন্স টয়লেটে আছে, ক্রিস্টোফার বাইরে গেছে, ওখানে আছে, সবার হিসাব দিচ্ছে। কারণ কোনো না কোনো দিক থেকে আমরা সেই সত্য থেকে দূরে চলে যায়। পবিত্র বাক্যর মধ্যে আজকের দিনে আমরা দেখি আরো গভীরে, লেভিটিকাস, লেবীয় পুস্তক 19:16। Do not go about spreading slander among your people. Do not do anything that endangers your neighbor's life. I am the Lord. Do not hate a fellow Israelite in your heart. Rebuke your neighbor frankly so that you will not share in their guilt. পবিত্র বাক্যর মধ্যে বলছে, লেবীয় পুস্তকের মধ্যে, do not go about spreading slander among your people. It slander মানে gossip, সমালোচনা। বলছে তোমাদের মাঝখানে যেন সমালোচনা না হয়। কারণ যারা সমালোচনা করে তারা কোনো না কোনো দিক থেকে সেই মানুষের উপরে বিশ্বাস, সেই মানুষের উপরে নিন্দা সে করতে বসে। আর এইসব জিনিস কিন্তু প্রভু ঘৃণা করে। প্রভু কোনো মতেই পছন্দ করেন না তার দাস দাসীরা সমালোচনার মধ্যে থাকে। না তুমি সমালোচনার মধ্যে থাকবে, না তুমি সমালোচনা শুনবে। টু অ্যাভয়েড এট অল কস্ট। কারণ এই জিনিসটা দলভেদ করে, এটা একটা গ্রুপকে ভেঙে চুরমার করে দেয়। একটা চার্চকে নষ্ট করার জন্য
সব থেকে বড় হাতিয়ার যদি দিয়াবল কিছু ইউজ করে থাকে সেটা হলো গসিপ, সমালোচনা। একটা মন্ডলীর মধ্যে যদি সমালোচনা হয়, সে মন্ডলী এরকমই ভেঙে চুরমার হয়ে যাবে। আজকে নিয়ে দেখুন মন্ডলী ভেঙে ভেঙে কতটা ভাগ হয়ে গেছে। প্রভু একটা মন্ডলী নির্মাণ করতে এসেছিল, আমরা সেটাকে 10টা বানিয়ে দিয়েছি। কারণ কোনো না কোনো দিক থেকে আমরা সমালোচনার মধ্যে বশীভূত করি, আমরা সমালোচনা শুনি। প্রভু বাক্যতে বলছে বলা এবং শোনা দুটোই পাপ, যেন তুমি সেই ভাগের মধ্যে বা সেই পাপের মধ্যে ভাগীদারি না হও। যদি কেউ এরকম করে তো বলছে রিবিউক দ্যাট পারসন, তাকে আটকাও যেন তুমি তার পাপেতে ভাগীদারি না হও। আমরা কতজন সমালোচনা আটকাই? আমরা সমালোচনা অনেকজন করতে ভালোবাসি, আর প্রভুর বাক্য আমাদেরকে এটাই মানা করছে যে একটা মানুষকে অশুচি যেটা ভেতরে যায় সেটা করে না। আজকে দিনে অনেক জিনিস তোমাকে অনেক চার্চের মন্ডলীর মধ্যে যাবে কি নিশ্চিত করে কি এটা খাবে না ওটা খাবে, ওটা খাবে না এটা খাবে, অনেক খাবার দাবার দিয়ে তোমাদেরকে আজকে দিনে বোঝাবার চেষ্টা করছে। কিন্তু প্রভু বলছে যেটা ভেতরে যায় সেটা তোমাকে অশুচি করে না, কিন্তু যেটা ভেতর থেকে মুখ থেকে বাইরে আসে সেটা মানুষকে অশুচি করে। তার মানে আমার জিহ্বা থেকে কি বাইরে আসছে সেটা কিন্তু একটা মানুষকে অশুচি করে বসে। আর এই অশুচিতার কারণে অনেক সময় নানান প্রকারের রোগ মানুষের জীবনের মধ্যে প্রবেশ করে। একটা মানুষের ধর্ম সুন্দর ততক্ষণ হতে পারে না যতক্ষণ সে নিজের জিহ্বাকে বলগা দিতে না শেখে। আর সেটাই বলছে কি ডেভিলের গ্রিক অর্থ হলো স্ল্যান্ডারাস। স্ল্যান্ডারাস মানে যে সমালোচনা করে। ডেভিলের আসল গ্রিক অর্থ স্ল্যান্ডারাস। হি ইজ আ স্ল্যান্ডারাস। আর আমরা শয়তান তাদেরকেই বলি যারা সমালোচনা করে, যারা নিন্দা করে, পরনিন্দা পরচর্চা করে। তারা কখনো সত্য ভালো বন্ধু তৈরি করে উঠতে পারে না। তাদের জীবনে কোনো সত্য বন্ধু হয় না যারা সমালোচনা করে। তাদের জীবনের মধ্যে প্রেম তারা কখনো সত্য পায় না, সমালোচনা করে বলে। যখন আমরা সমালোচনা সরিয়ে দিই তখন আমরা বন্ধুও সত্য পাই, আর আমরা যাদেরকে ভালোবাসি সেই প্রেমও সত্য হয়ে ওঠে। কিন্তু যে ব্যক্তি সারাক্ষণ সমালোচনা করে, যদি তাকে কেউ প্রেমও করে, অটোমেটিক্যালি একটা সময়ের পর তাকে ঘৃণা করবে তার আচরণের জন্য, কারণ সে নিজের সমালোচনা আটকাতে পারে না। তাই যখন কেউ সমালোচনা তোমার সাথেও এসে করছে সেটাকে আটকাবার খুব প্রয়োজন। কারণ তুমি যদি না আটকাও তুমি একই পাপের ভাগী হয়ে যাবে, লেবীয় পুস্তকে বলছে।